হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। কুইন অফ সোর্স। এই ব্যক্তি মানসিক আঘাত নিয়ে ক্ষতবিক্ষত এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে। যদি কোনো থার্ড পার্টি বা কোনো কার্মিক এনার্জি এই ব্যক্তির লাইফে ছিল, আজ কিন্তু সে অনেকটা দূরে এবং এই জন্য এই ব্যক্তি ফিউচার নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। কারণ তার বর্তমান যা অবস্থা, সে একবার নেগেটিভ দেখছে ফিউচারকে, একবার পজিটিভ দেখছে, একবার ধোঁয়াশা দেখছে। এইরকম একটা অবস্থাতে রয়েছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি এবং ইমোশান ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, কিন্তু ফিউচার নিয়ে বড্ড বেশি সংশয় রয়েছে। মানসিক দিক দিয়ে নিজেকে সাইড করেছে, মানে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই। নিজের প্রেম, ভালোবাসা, ভরসা, বিশ্বাস সব কিছুকে ক্যাদ করে নিয়েছে বা ডিটাচ করে নিয়েছে মানুষজনের কাছ থেকে এবং আজ কিন্তু এই ব্যক্তি একা এবং ফিউচার নিয়ে প্রচুর সংশয়ের মধ্যে রয়েছে এবং চিন্তিত, ফিউচার নিয়ে খুব চিন্তিত। আর একটা কোনো কার্মিক এনার্জি রয়েছে এই ব্যক্তির লাইফে, যে কিন্তু এনার্জি রয়েছে কিন্তু তার থেকে ডিটাচ করে রেখেছে, পাশে রয়েছে, সেই কিন্তু নজর রেখেছে এই ব্যক্তির উপরে। বা এমন হতে পারে যে এই ব্যক্তি তাকে হয়তো পুরোপুরি ছাড়তে পারছে না, সেই জন্যেই হয়তো সে ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তা করে যাচ্ছে যে আমার ভবিষ্যৎ কী হতে পারে, আমার জন্য কী রয়েছে ভবিষ্যতে। লাভার্স। তার লাভার্সের কথা ভাবছে। সে লাভার্সকে নিয়ে যখনই ভাবে তখন সে পজিটিভ দেখতে পায়, আর যখন অন্য কাউকে নিয়ে ভাবে তখন নেগেটিভ। এমন হতে পারে থার্ড পার্টিতে গিয়ে আজকে বিভ্রান্ত হয়ে গেছে এই ব্যক্তি। তার লাভার্সের কথা খুব মনে হচ্ছে এবং ইমোশান যে ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে তার লাভার্সের প্রতি। অবশ্যই তার সঙ্গে একটা ভালো সময় সে কাটিয়েছিল, সেই যে সুন্দর খুশির যে একটা দিনগুলো ছিল সেগুলোকে মিস করছে। যে যদি থাকতো এই মানুষটা, তাহলেই মানুষটার সঙ্গে আমি ফিউচার খুব ভালোভাবে আমি দেখতে পারতাম বা পেতাম এবং আমি জীবনটাকে অনেক সুন্দর করতে পারতাম। সেই জন্যে তার লাভার্সের কথা মনে হচ্ছে এবং কার্মিক যে তাকে নিয়ে খুব দুশ্চিন্তায়। এই ব্যক্তির কার্মিক একটা কেউ রয়েছে, তার ফ্যামিলি হতে পারে, তার ফ্রেন্ড হতে পারে বা লাভ রিলেশনশিপ কিছু একটা হতে পারে ফ্রেন্ড, যাকে নিয়ে খুবভাবে সংশয়ের মধ্যে রয়েছে। তোমাদের কমিউনিকেশান হতে পারে এবং কমিউনিকেশান করে এই ব্যক্তি কিন্তু একটা প্রপোজ তোমাকে করবে। একটা তোমাদের কমিউনিকেশান হলে কিন্তু প্রপোজ এই ব্যক্তি কিন্তু করবে। এই যে ফোন মেসেজ তোমাদের যাদের অনেকের কিন্তু হয়েছে, এই ব্যক্তিকে একটু সময় দাও ফ্রেন্ড। এই ব্যক্তির মানসিক অবস্থার এখন মানে স্বাভাবিক অবস্থাতে নেই। এই কারণ স্বাভাবিক অবস্থাতে নেই কারণ কার্মিকদেরকে এখন পর্যন্ত ডিটাচ পুরোপুরি করতে পারছে না, রিলিজ এই মুহূর্তে করতে পারেনি এবং নিজেকে হিল অবস্থাতে নেই, শান্তিতে নেই ব্যক্তি। তার জন্যেই কিন্তু যে কমিউনিকেশান তোমাদের যাদের হয়েছে এবং হবেও তোমাদের কিন্তু অবশ্যই ব্যক্তি একটা স্টেবল রিলেশনশিপ প্রপোজ করবে তোমাকে, কারণ সে তোমাকে নিয়ে ফিউচার পজিটিভ দেখছে এবং তার লাভার্স যে তুমি সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। আর তোমার সঙ্গে অতীতের কেটে যাওয়া সময়গুলোকে মিস করছে প্রচুর, আর কার্মিককে নিয়ে অন্ধকারই দেখতে পাচ্ছে। এই রকম কিন্তু রয়েছে আজকে তোমার প্রিয় মানুষটি এবং মন মস্তিষ্কে সেই সকল কিছু চলছে। একটা অশান্ত পরিবেশ তার মনের মধ্যে চলছে আজকে, অবশ্যই অশান্ত পরিবেশ। 9 অফ সোর্স। অশান্ত পরিবেশে রয়েছে ব্যক্তি, হিল নেই, মানে অনেক বিষয় নিয়ে চিন্তিত, অনেক কিছু নিয়ে চিন্তিত, একটা যেন গোলক ধাঁধার মধ্যে ফেঁসে গিয়েছে, যেন তলিয়ে যাচ্ছে এই ব্যক্তি। 9 অফ সোর্স মানে বুঝতেই পারছো হেভি একটা নেগেটিভ এনার্জির মধ্যেই ব্যক্তি ডুবে রয়েছে, বেশ পেনফুল অবস্থাতে রয়েছে, কনফিউশনে যে তার অ্যাকচুয়ালি এরপর কী হবে, আগামীকাল কী হবে, সে বিষয়টাও ব্যক্তি ভাবতে গেলে ভয় পেয়ে যায় যে আগামীকাল কী হতে পারে। এত পরিমাণেই ব্যক্তির কাছে কনফিউশন হয়ে গেছে, তার লাইফটাই মনে হচ্ছে যে একটা মানে জটিলে ফেসে গেছে। তার মনে হচ্ছে আমি একটা পয়েন্টে এমন একটা জায়গায় হাজির হলাম
যে না এর অতীত আছে, না ভবিষ্যৎ আছে, না বর্তমান ঠিক রয়েছে। এই রকম একটা সংকটের মধ্যে এই ব্যক্তি কিন্তু ফেসে রয়েছে আজকের দিনে, বেশ পেনফুল অবস্থাতে ফ্রেন্ড, বেশ পেনফুল অবস্থাতে। এবং তার লাভ একদিকে সিচুয়েশানটা কীরকম দাঁড়িয়ে গেছে যে যার প্রতি ইমোশান তার থেকে দূরে, যার প্রতি ইমোশান নেই তারাই কাছাকাছি। আশপাশে রয়েছে এই ব্যক্তির কিন্তু অনেক মানুষ রয়েছে আশপাশে, যাদের সঙ্গে না তার সেইভাবে একটা থাকে না আন্তরিকতা, যে এনার্জেটিকভাবে যে একটা ফিল হওয়া, যাকে আমরা আন্তরিকতা বলি, যে তোমার যে একটা ভাইব্রেশান, সামনের মানুষটার ভাইব্রেশান ম্যাচ করলে তবে সম্পর্ক ভালো থাকে। ভাইব্রেশান ম্যাচ না করলে কিন্তু এনার্জেটিকলিভাবে তুমি ওখানে বেশি সময় টিকতে পারবে না। এক একটা মানুষকে তুমি রাস্তাঘাটে হেঁটে চলে যাবে, কারোর কথা এমন কর্কশ যে তুমি ডিস্টার্ব হয়ে যাও। হয়তো কিছুই সে করছে না, কিন্তু দূর থেকে তার কথা শুনে তুমি ডিস্টার্ব হয়ে যাচ্ছ, মানে তার ভাইব্রেশান এমন তোমার এনার্জিকে ডিস্টার্ব করে দিচ্ছে। এই জিনিসগুলোই হয়। আর সেই রকম টাইপের মানুষের সঙ্গে তুমি বেশি সময় থাকতে পারবে না। সবার সঙ্গে ভাইব্রেশান ম্যাচ করে না, সবার সঙ্গে এনার্জেটিক্যালিভাবে কানেকশান জুড়ে না। যতই তুমি জোরপূর্বক জোড়ার চেষ্টা করো, একটা সময় ফ্রাস্ট্রেট হয়ে গিয়ে সম্পর্ক ছেড়ে যেতে বাধ্য হবে। এই ব্যক্তির ক্ষেত্রে সেম কন্ডিশান, থার্ড পার্টি নিয়ে যে চলে গিয়েছিল, থার্ড পার্টিতে আজকে এই পেনফুল অবস্থাতে রয়েছে। তোমাদের অনেকে রিটার্ন করছে, আরও রিটার্ন করবে। এই ব্যক্তিকে আরেকটু হিল হতে যায়। যার যত বেশি কর্মা ল্যাগেজ করে রেখেছে না ফ্রেন্ড, তোমরা অনেকে দুঃখ প্রকাশ করছো, অনেকের কারণ হচ্ছে দুঃখ হচ্ছে, কারণ তোমরা অনেকে বলছো তোমাদের ফোন মেসেজ হয়েছে, আবার অনেকে ফ্রেন্ড তোমরা দেখছো যে তোমার হচ্ছে না, তার জন্য আরও খারাপ লাগছে। তুমি চিন্তা করো না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যদি প্রচুর রাগ, ইগো কি কর্মা ল্যাগেজ প্রচুর থাকে, তো একটু সময় লাগবে ফ্রেন্ড। কারণ তুমি রয়েছো একদম পুরো হিল হয়ে, তোমার মধ্যে এতটাও কর্মা নেই, এতটাও তোমার মধ্যে নেগেটিভিটি নেই যতটা ওই মানুষটার মধ্যে রয়েছে। তো সেগুলোকে হিল করার জন্য একের পর এক ট্রিগার তাকে দেয়া হবে। যখন দুজনে সেম এনার্জিতে, সেম ভাইব্রেশনে পৌঁছাবে, তখন তোমাদের রিউনিয়ন কিন্তু হবে। এটুকু তুমি বোঝার চেষ্টা করো। আর যদি এখন হয়তো তার প্রচুর কর্মার ল্যাগেজ রয়েছে এবং তার সেম ভাইব্রেশনে তোমার দুজনের নেই, তো ওই ব্যক্তি এলেও তুমি থাকতে পারবে না। তুমি নিজেই ওই ভেতরে গিয়ে দম বন্ধ করার একটা যন্ত্রণা ফিল করাবে যে আমি না থাকলেই ভালো ওইখানে, হ্যাঁ না। যে মানুষের নেগেটিভ এনার্জি প্রচুর, তুমি যদি পজিটিভে থাকো, ওই মানুষের এমন ব্যবহার করবে যেটা তুমি একদমই ওই মানুষটাকে সহ্যই করতে পারবে না। যত প্রেম ভালোবাসা করো না কেন ফ্রেন্ড, প্রেম ভালোবাসা একদিন স্টপ হয়ে যাবে। ঠিক আছে, এনার্জেটিকলিভাবে একটা ম্যাচ দরকার, ভাইব্রেশান দরকার, তবে সম্পর্ক লং টাইম থাকবে। এমনি শুধু রূপ রং দিয়ে কোনো দিন টাকা পয়সাতে সম্পর্ক টিকবে না। দুজনকে একই হতে হবে। তাই সৎভাবে থাকো, পজিটিভ থাকো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো। জীবনটাকে যত স্বচ্ছ করবে, যত সুন্দর রাখবে, তত ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। যত খারাপ কিছু পুষে রাখবে, যত খারাপ কিছু বহন করবে, তত খারাপ মানুষ তোমাকে অ্যাট্রাক্ট করবে। কারণ এই দুনিয়ায় কিছু হয় না, সব কিছু আকর্ষণই হয়। এই নেগেটিভ মানে এনার্জি অন্য একটা এনার্জিকে অ্যাট্রাক্ট করে। তাই তুমি যা কিছু ম্যানিফেস্ট করো ফ্রেন্ড, তার জন্য অ্যাকশান অবশ্যই নেবে, তবে সেই জিনিসটা তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। এই জিনিসটাই এই কার্মিক ওয়ার্ল্ডের একটা, তুমি ভেবে নাও যে এটা একটা রুল, বা এটা একটা হয়তো তার নিয়ম বা কিছু তুমি ভাবতে পারো। কেবল অ্যাট্রাক্টই হয়। তুমি যখন খারাপ মাইন্ডসেটে থাকবে, দেখবে একের পর এক খারাপ কিছু ঘটে যাচ্ছে। এই জিনিসটাই হতে থাকে। তাই পজিটিভ থাকা, নিজেকে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি রাখা, হিল করা খুবই জরুরি ফ্রেন্ড। এই জন্য আমি তোমাকে এতগুলো কথা বোঝালাম যে যারা তোমরা খুব মন খারাপ হচ্ছে, তোমাদের জন্যই আমি তার জন্যই বললাম যে তুমি আরও নিজের উপর কাজ করো, পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো। যে তোমার হবে, পৃথিবীর কোনো জায়গা নেই যে সে সেখানে গিয়ে লুকিয়ে থাকতে পারে। সে আসবেই আসবে, তাকে ঈশ্বর আল্লাহ টেনে টেনে নিয়ে আসবে। হ্যাঁ না, ওই ব্যক্তি তো ছিল না লাইফ টাইম জুড়ে, তোমার জন্মের সাথে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি তোমার সঙ্গে বড় হয়েছে, একদম নয়। একটা টাইমে এসেছে এবং একটা টাইমে দুজনে ডিটাচ হয়ে গেছো। তো তোমার হলে অবশ্যই এই ব্যক্তি কিন্তু ফিরবে। একটা লং টাইম সম্পর্ক রাখার জন্য মাঝে মাঝে ডিটাচ হওয়া খুবই জরুরি ফ্রেন্ড, তবে লং টাইম থাকবে। না হলে কিন্তু বোরিং হয়ে অনেকে ফ্রাস্ট্রেট হয়ে যায়, অনেক কিছু ব্যাপার চলে আসে, সম্পর্ক ব্রেক হয়ে যায়। যেটা তোমার ঈশ্বর আল্লাহ করছে সব কিছু রাইট। এবং এই ব্যক্তির কিন্তু আজকে বেশ পেনফুল অবস্থায়, তাই ভারী মাপের কর্মা ল্যাগেজ রয়েছে। হয়তো এই ব্যক্তির কার্মিককে ইনভলভ করিয়েছে, হয়তো তার নিজের পাস্ট লাইফের কিছু হয়তো কর্মা রয়েছে, কিংবা হয়তো তার
অনেক কিছু এই লাইফেও ঘটিয়েছে, তার জন্য আজকে পেনফুল অবস্থাতে রয়েছে এই ব্যক্তি। নিজে একদম ডিসব্যালেন্স হয়ে আছে, হেভি একটা এনার্জি তাকে ফিল করাচ্ছে আজকের দিনে। ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করছে নিজেকে, যে কি করে নিজেকে ব্যালেন্স করা যায় এবং হাই ভাইব্রেশনে তোলা যায়। এই ব্যক্তি কাউকে এই মুহূর্তে ধরে নেই, কারোর সঙ্গে অ্যাটাচে নেই, নিজেকে সামলানোই এখন তার কিন্তু মূল এবং প্রধান কাজ। এরকম তার মনে হচ্ছে যে নিজেকে আগে সামলাই, সব কিছুটাই যেন অন্যরকম মনে হচ্ছে। যা কিছু সে ভেবেছিল বাস্তবে তা কিছুই হচ্ছে না, তার জন্য তার একটা অশান্তি ফিল করাচ্ছে যে সে কী করবে খুঁজে পাচ্ছে না। কেরিয়ারের উপর ফোকাস করতে চাই এই ব্যক্তি, কিন্তু বা এই সময় ইমোশনালিভাবে জুড়ে নেই, কেবলমাত্র কর্মতে ফোকাস রেখেছে এই ব্যক্তি। কর্মতে মানে তার হচ্ছে কেরিয়ারে যদি কিছু থাকে, সে জব বিজনেস করুক বা স্টাডি করুক, ওই জায়গাতে নিজেকে কিন্তু ব্যালেন্স করে একটা বা নিজে হয়তো শান্তি পায় ওই জায়গাটাতে, কেবল যেখানে সে সাময়িকভাবে হিল হয়ে যায়, মানুষজনের সঙ্গে মেলামেশা করে কি কর্ম করে নিজেকে এই যে চাপের মতো যে একটা এই যে একটা পেনফুল সিচুয়েশান থেকে সাময়িক তাকে হয়তো ওই জায়গাতে হিল একটা সে পায়, তার জন্যেই কিন্তু সে কেরিয়ারে একটু ফোকাস করছে বা তার কেরিয়ারের উপরেই কিন্তু গুরুত্বটা বেশি দিয়ে রেখেছে সেই ব্যক্তি যদি জব বিজনেস বা কিছু করে। আমি দেখবো আরও কী চলছে অন্য একটা ডেক থেকে। দেখবো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে। এখনও পর্যন্ত ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিতে পারছে না, এখনও পর্যন্ত চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তি চাপে রাখা হয়েছে তার কর্মাকে হিল করার জন্য, বা ঈশ্বর আল্লাহ জানে কী জন্য কাকে কী করাচ্ছে, সবই তার ইচ্ছা, হ্যাঁ না। তার জন্যে তুমি চিন্তা করো না, তোমার জন্যেই যা কিছু করছে। তুমি একটা সময় যখন এই অবস্থা কেন তার উত্তর জেনে যাবে না ফ্রেন্ড, তখন দেখবে, তখন মনে হবে ও আচ্ছা এইটার জন্য এই হয়েছিল, এই জিনিসটাই তখন তোমার মনে আসবে, হ্যাঁ না ফ্রেন্ড। এখন ধৈর্য ধরো, নিজেকে হিল করো, নিজের উপর কাজ করো, ঠিক আছে ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে। এই ব্যক্তি অবশ্যই তোমার উপর নজর রেখেছে এবং দেখছে তুমি অনেক পজিটিভ হয়ে গেছো, হয়তো দ্বিতীয়বার এই সম্পর্কে আসবে না, এই ব্যক্তি আর পাত্তাই দেবে না। এবং অবশ্যই তোমার প্রতি কিন্তু একটা চাইছে যে লং টাইম একটা সম্পর্ক, কোথাও দূরে কোথাও যেতে চাইছে, একটা ব্যালেন্সের সম্পর্ক রাখতে চাইছে এই ব্যক্তি এবং নজর রেখেছে। তুমি শিওর থাকো, তুমি যদি কোনো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দাও কি পোস্ট করো, এই ব্যক্তি কিন্তু সেগুলোর উপর নজর রেখেছে, ঠিক আছে। এবং জীবন নিয়ে চিন্তিত যে কোন কাজটা তার করা উচিত। সে এমন হয়তো কন্ডিশনে রয়েছে যে কারোর কাছে সে বিষয়ে মানে পরামর্শও নিতে পারছে না, মানে তার যে সিচুয়েশানটা এমন একটি জায়গায় যে কাউকে সে বোঝাতেও পারছে না, কাউকে বোঝাতেই পারছে না। হয়তো কাউকে বলতে গেলে সে নিজেই খারাপ হয়ে যাবে পুরো বিষয়টা, কিন্তু নিজেও অ্যান্সার খুঁজে পাচ্ছে না, বা সেরকম টাইপের কোনো মানুষ তার কাছে নেই যে এই ধরনের বিষয়গুলো তাকে মানে সে হয়তো প্রাণ খুলে বলতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। এরকম হয়তো কেউ নেই তার কাছে, তার জন্য এই ব্যক্তি কনফিউশনে রয়েছে। আমি দেখবো আরও কী চলছে আজ রাতে, আরও কী চলছে আজ রাতে। এই তো 8 অফ সোর্স, তার সেই লাভার্সকে নিয়েই তো আজকে এতটা পেন হচ্ছে। 9 অফ সোর্স, 8 অফ সোর্স, তার লাভার্সের জন্যই পেন হচ্ছে, যে তার লাভার্সকে একসময় এই রকম পেনফুল অবস্থায় ফেলে দিয়ে চলে গিয়েছিল এবং সে অ্যাকচুয়ালি তার জীবনে একটা আলাদা রকম একটা কিং বা কুইনের মতো, একটা স্টারের মতো, যে তার লাইফকে বদলে দিতে পারতো, আর তাকে সে একদম পুরো মানে একটা পেনফুল সিচুয়েশানে ফেলে দিয়ে চলে গিয়েছিল। ছেড়ে চলে গিয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে চলে গিয়েছিল তার লাভার্সকে। আজকে খুবভাবে তার মানে একটা জায়গায় তার বন্দি মনে হচ্ছে, তার লাইফটা যেন ব্লক হয়ে গেছে এরকম তার মনে হচ্ছে একটা জায়গায়, এবং তাকে পেনফুল অবস্থায় রেখে দিয়েছিল। তার জন্যই তো আজকে খুঁজেই পাচ্ছে না যে কি করবে, স্ট্যান্ড নিতেও পারছে না কোনোভাবে, দুশ্চিন্তার মধ্যে রয়েছে, ভেবে যাচ্ছে, শুধু ভেবে যাচ্ছে। ওভার থিঙ্কিং হতে পারে এই ব্যক্তি যে ওভার থিঙ্কিং করছে, তুমি বুঝবে কি করে ফ্রেন্ড, যদি তুমি দেখতে পাও যে চুপচাপ বসে থাকতে থাকতে দেখবে তোমার অটোমেটিক্যালি বুক ভারী হয়ে যাচ্ছে, ঠিক আছে, মাথা ভারী হয়ে যাচ্ছে, ঠিক। আর হচ্ছে তুমি বসে আছো এমনি, হয়তো বসে থাকতে তুমি হয়তো যে কথাগুলো বা যে বিষয়টা তুমি মস্তিষ্কে ভেবে যাচ্ছ, অটোমেটিক্যালি তোমার মুখে তুমি সেই কথাগুলো বলতে শুরু করবে,
ঠিক আছে, তুমি যেটাই ভাবছো ওই মানুষটাকে নিয়ে যে সে এই সকল করেছিল, ধোঁকাধারি করেছিল, কেন করলো, কিসের জন্য, বা তোমার এমন মনে হবে ওই ব্যক্তি তুমি তোমার সামনে বসে আছে তার সঙ্গে তুমি কথা বলছো, ঠিক আছে, এরকম হয়তো তুমি কল্পনা করছো, কিন্তু সেই কল্পনাতে ভাবতে ভাবতে তুমি বাস্তবে কথা বলতে শুরু করে দিচ্ছ। তখন তুমি শিওর থাকো ওই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে। ঠিক আছে, তো ওভার থিঙ্কিং করলে এই উপসর্গগুলো তুমিও কিন্তু বুঝতে পারবে। প্রত্যেকে যখন সম্পর্ক জুড়ে যায় তখন এনার্জেটিক্যালিভাবে ওই ব্যক্তির সঙ্গে কানেক্ট হয়ে যায়, যার ফলে এই বিষয়গুলো টেলিপ্যাথিক্যালি যারা তোমরা অনেকের হিল রয়েছ বা তোমরা অনেকটা কর্মা তোমাদের নেই, যারা খুব স্পিরিচুয়াল, তোমরা টেলিপ্যাথিক্যালি কানেকশানকে কিন্তু ফিল করতে পারো। তো এই জিনিসগুলো কিন্তু তুমি উপসর্গগুলো হলে তখন বুঝতে পারবে এই ব্যক্তি কিন্তু ওভার থিঙ্কিং করছে তোমাকে নিয়ে। আমি দেখবো আরও কী চলছে। তোমাকে নিয়েই তার সব থেকে বেশি চাপ হয়ে যাচ্ছে ফ্রেন্ড, তোমাকে নিয়ে, যে তুমি অন্য দিকে চলে গেছো। তার এটাই মনে হচ্ছে তুমি বদলে গেছো, আগের মতো তুমি আর নেই, আগের মতো সেই তুমিটা আর নেই, সেইটা সে ভয় পাচ্ছে। একাধিক হয়তো অপশান তোমার কাছে রয়েছে, তুমি সরে যাচ্ছ, দূরে চলে যাচ্ছ, কি লাইফে তুমি আদার্স কোনো সিদ্ধান্ত নিয়েছো তোমার নিজেকে ভালো রাখার জন্য, আর হয়তো এই ব্যক্তিকে পাত্তা দেবে না, কারণ এই ব্যক্তি তার নিজের অকাতকে দেখতে পাচ্ছে। সে তোমার সঙ্গে চায় একটা পজিটিভ একটা সম্পর্ক তৈরি করে লং টাইম একটা রোমান্টিক টাইম কাটানো, ফিউচারে গিয়ে একটা পরিকল্পনা করে জীবন একটা সামনে নিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো এই ব্যক্তি কিন্তু পুনরায় করতে চাইছে, মানে চায় ফিউচারে এমনটা হোক, একটা বেশ স্টেবল রিলেশনশিপের কথা কিন্তু এই ভাবনা চিন্তা করছে ব্যক্তি। একদম কল্পনা ওভার থিঙ্কিং করে যাচ্ছে, এই ব্যক্তি ওভার থিঙ্কিং করে যাচ্ছে, খুব মানে প্রেম ভালোবাসার প্রতি তার যে একটা আস্থা, সে জিনিসটা তার গড়েছে, এবং হচ্ছে একটা উদাস হয়ে যায় এই বিষয়টা ভাবতে গেলে এই ব্যক্তি কিন্তু উদাস হয়ে যায়, যে করলাম তো ঠিক করলাম। এই যে একদম দেখো কুইন অফ সোর্স, এখানে 7 অফ কাপস, দুটো এনার্জি প্রায় সেম, ফার্স্ট এবং লাস্ট কার্ড তুমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি উদাস হয়ে যায় ভাবতে গেলে, যে অ্যাকচুয়ালি ছিল কি আর কোন জায়গায় এসে সে নিজে দাঁড়িয়ে গেছে, এইটা ভাবতে গেলে এই ব্যক্তি কিন্তু উদাস হয়ে যাচ্ছে বারবার। এই যারা আনস্টেবল একটা মানসিকতায় রয়েছে, কিন্তু তোমাকে নিয়ে বেশ পজিটিভ তার ভাবনা চিন্তা, কেরিয়ারে কিছু করে নিজেকে হিল করছে, ব্যালেন্স করছে, আর দেখছে তুমি বদলে গেছো বা তোমার মধ্যে অনেক পরিবর্তন চলে এসছে, এটা কিন্তু সে দেখতে পাচ্ছে, এবং সে নজর রেখেছে সোশ্যাল মিডিয়ায় বা কোনো না কোনো মাধ্যম দিয়ে, কি কারোর কাছ থেকে একটা নজর রেখেছে এই ব্যক্তি। আমি দেখব তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে। তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করছো ওই নেগেটিভ এনার্জির কাছ থেকে, মানুষজনের কাছ থেকে, যে আমার দরকার নেই, যে সকল কার্মিক বা খারাপ মানুষরা রয়েছে তারা আমার জীবনে কি করবে, তাই না? তো নিজেকে দূরে সরানোর চেষ্টা করছো, মস্তিষ্কের মধ্যে প্রেশার রয়েছে, অনেক নেগেটিভ থিঙ্কিং, মানে তোমারও ওভার থিঙ্কিং হতে থাকে, তুমিও সে বিষয়গুলো ভাবতে গেলে প্রচুর তোমার চাপ ফিল হয়, তুমি রিলিজ করার চেষ্টা করো সেই বিষয়গুলো, পজিটিভ রেখেছো, নিজেকে অনেকটা স্ট্রং রাখার চেষ্টা করছো, রাইজ করতে চাও লাইফে, সম্পর্কে একাধিক ব্লকেজের জন্য কোনো অ্যাকশান নেই, তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকতে চাও, তোমরা স্পিরিচুয়াল অনেক কিছু কাজগুলো করছো, যেমন হচ্ছে মেডিটেশান করা, ইনার ওয়ার্কে যে সকল কাজগুলো, এইগুলো তুমি করছো এবং ম্যানিফেস্ট হয়তো করছো। আজ তুমি ইমোশনালিভাবে কোনো মানুষের সঙ্গে নিজেকে জুড়তে চাও না, আর যার প্রয়োজন নেই কারোর সঙ্গে জোড়ার, কারণ কেউ বুঝে না, কারণ তুমি চাও এই মানুষটা তোমার লাইফে রিটার্ন করুক এবং অবশ্যই কমিউনিকেশান করুক, এই বিষয়টাই এসেছিল তোমার প্রিয় মানুষটির দিক দিয়েও, যে কমিউনিকেশান করুক এবং হচ্ছে রিটার্ন করুক। এটা কিন্তু হতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি আসতে পারে কনফিউশানে রয়েছে, সিদ্ধান্ত নিতে পারছে না, তুমিও কনফিউশানে রয়েছো এবং অপেক্ষায় রয়েছো, নিজের মধ্যে নিজেকে রেখেছো, নিজের যা কিছু রয়েছে সবগুলো ব্যালেন্স করার চেষ্টা করছো এবং হচ্ছে অপেক্ষা এবং হচ্ছে দূরে রয়েছে মানুষজনের থেকে, নিজেকে দূরে এবং স্যাড অ্যালোন তোমার ফিল করাচ্ছে, এবং সবথেকে বড় কথা তুমি এই সময় প্রচুর প্রজাপতি দেখছো, হয়তো গত সপ্তাহ থেকে তুমি প্রচুর প্রজাপতি তুমি আশপাশে দেখতে পাবে, সাদা রঙের প্রজাপতি সবথেকে বেশি কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখন, ছোট হতে পারে বড়
যেরকম সাইজের হতে পারে ফ্রেন্ড, সাদা রঙের প্রজাপতি বেশি দেখছো, কারণ তোমার ডেথ আর রিবার ট্রান্সফরমেশান তোমার মাইন্ডে হয়েছে। একটা সিচুয়েশানের বদল, একটা অধ্যায়ের বদল, সেটা সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝতে পেরে যাবে যে কতখানি তোমার মানসিকতার বদল হয়েছে, বা তুমি জীবনে কতটা এক প্রকারের হয় না, একটা ধাপ শেষ হলো আবার নেক্সট ধাপে তুমি এগিয়ে গেছো। এই বিষয়টা তুমি সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আমাদের লাইফ কিন্তু এই রকম, সে সিঁড়ির ধাপ নয় যে একটা পরে একটা চলে গেলে তুমি বুঝে যাবে যে হ্যাঁ আমি চলে এলাম, কিন্তু লাইফে সময়ের সঙ্গে সঙ্গে সিচুয়েশনের সঙ্গে সঙ্গে তুমি বুঝে যাবে যে আমার ধাপ বদলে গেছে। কি তুমি যখন সব কিছুর উপর পুরোপুরি নজর রাখবে, গ্রাউন্ডেড থাকবে, সেলফ লাভে থাকবে, নিজেকে নিয়ে বিজি থাকবে, তখনই বুঝতে পারবে যে তোমার মন মস্তিষ্কে কোথায় কোথায় বদল হচ্ছে। নিজের উপর নজর সবসময় রাখা জরুরি। এই লাইফ তোমার ফ্রেন্ড, এই লাইফ তোমার, তো তার জন্য তোমারই গুরুত্ব দেওয়া, তোমাকেই বুঝতে হবে। তোমার এই জগতের বাইরেও তোমার যে ভেতরের জগৎ একটা বিশাল বড় রয়েছে, সেটাকে তোমাকে জানতে হবে। এবং তোমার অবশ্যই ভেতরে একটা বদল হচ্ছে। তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ এই প্রজাপতি প্রচুর দেখতে পাচ্ছ, কি পালক তোমরা দেখতে পাচ্ছ, সব থেকে বেশি প্রজাপতি ছোটো সাদা রঙের, এইটা লক্ষ্য করবে। বা ড্রিমেও হয়তো তুমি প্রজাপতি দেখছো, এমনও হতে পারে। মোটামুটি দেখছো, এবং তোমার বিশাল বড় মন মস্তিষ্কের একটা চেঞ্জ চলে এসছে, চিন্তা ভাবনার একটা বদল চলে এসছে। এটা তুমি সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো করে রিয়েলাইজ করতে পারবে। আমি দেখবো এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি বলতে চায়। সে বলতে চাইছে যে সে তার কেরিয়ার নিয়ে বিজি, একটা রিস্ক নিতে চায় এবং তোমার দুজন এক হয়ে যাও, সেটাই সে চাইছে। এবং তোমাকে নিয়ে ফিউচারে অনেক ড্রিম দেখছে এই ব্যক্তি, ড্রিম করে যাচ্ছে এই ব্যক্তি, উদাস হয়ে আছে, স্বপ্ন এঁকে যাচ্ছে মনের মধ্যে, এবং সঙ্গে ওভার থিঙ্কিংও রয়েছে। আর রিস্ক একটা নেবে অবশ্যই, এবং সে নিজের কেরিয়ারের উপর কিন্তু ফোকাস করছে। এই মেসেজটাই তোমাকে আজকে দিচ্ছে যে কেরিয়ারের উপরে ফোকাস, এবং একটা স্ট্যান্ড নেবে, কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত হয়তো নিতে পারেনি। আমি দেখবো ফ্রেন্ড নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট কী অ্যাকশান? নেক্সট অ্যাকশান এখন তার ভাবনার মধ্যে, ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে, তবে কারোর সঙ্গে আর জুড়বে না, এটুকু তুমি শিওর থাকো। আর এই মুহূর্তেও ব্যক্তি কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে নেই, সবার সঙ্গে মিলেমিশে একটা একাকার হয়ে আছে ঠিকই, বাট ইমোশনালিভাবে একা পুরোপুরি। মাইন্ডের দিক থেকে একটা প্রত্যেকে মানুষের, আমরা যতই দেখো ফ্রেন্ড, আমরা সামাজিক প্রাণী, তাই না? কিন্তু সামাজিকে হাজার হাজার মানুষ থাকলেও মানসিকভাবে শান্তি পাওয়ার একটা মানুষ দরকার। আমরা যত স্বনির্ভরশীল হই না কেন, মানসিকভাবে আমরা কখনোই নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারি না। তার জন্যেই আমরা বারবারই অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই এবং বারবার ধোঁকা খেয়ে যাই। তার জন্য ঈশ্বর আল্লাহর বলে যে আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে কোনোদিন ধোঁকা দেব না। মানুষকে বানিয়েছে ঈশ্বর আল্লাহ, তারা জানে, হ্যাঁ না, জানে যে কি মানুষ কেমন। তার জন্যই বলে যে আমার উপর আস্থা রাখো, বাকি যে মানুষ তোমার কাছে তোমার উপযুক্ত থাকার, তোমাকে সেটাই দেয়া হবে। তুমি যখন নেগেটিভে থাকবে, খারাপ অবস্থায় থাকবে, তোমার খারাপ মানুষ আশেপাশে থাকবে। তাই তোমাকে পেন দিয়ে দিয়ে তোমার কর্মা হিল করে তোমাকে হাই ভাইব্রেশনে তোলা হচ্ছে, যাতে তুমি ভালো মানুষের সঙ্গে থাকতে পারো। এই বিষয়টাও তোমাকে বুঝতে হবে। আর খারাপ মানুষ এলেই তবে তুমি পেন পাবে, তবেই তোমার কর্মা হিল হবে, তবে তুমি জীবনকে বুঝবে, গুরুত্ব দেবে, সেলফ লাভে আসবে, হাই ভাইব্রেশনে উঠবে। খারাপ কিছু না ঘটলে জীবনে কোনো দিন কোনো মানুষের জীবনে বদল আসবে না, কমফোর্ট জোনেই থাকবে। তার জন্যই তোমাকে এই এক্সামগুলো খারাপ মানুষকে ইনভলভ করে দেওয়া হয়, যাতে ফিউচারে গিয়ে তোমাকে আর কোনোভাবে এই ধরনের খারাপ মানুষগুলোর সম্মুখীন না হতে হয়, বা হয়তো বড় মাপের কোনো বিপদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে দেবে। ঠিক আছে ফ্রেন্ড? তো তার জন্যেই কিন্তু এই পেনগুলো আমাদেরকে ঝেলতে হয়, আর সেটা ভালোর জন্য। এই ব্যক্তি কারোর সঙ্গে হয়তো একটা সে শিক্ষা পেয়ে গেছে, আর জুড়বে না ফিউচারে, এখনও কিন্তু কারোর সঙ্গে জুড়ে নেই, আর ওভার থিঙ্কিংয়ে রয়েছে। একটা বড় মাপের সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই ভাবতে হবে, সেই ভাবনা চিন্তার মধ্যেই ব্যক্তি ডুবে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আজ তার কি করা উচিত। তুমি সেলফ লাভ করো ফ্রেন্ড, অতীতটাকে ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো, এবং ড্রিমকে ডিকোড করো, ওভার থিঙ্কিং থেকে নিজেকে রক্ষা করো, এবং তোমার ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে, সেই ইমোশান যে একটা ওভারফ্লো হচ্ছে সেটাকে একটু নিয়ন্ত্রণ করো। আর সেলফ লাভ, সব থেকে বড় কথা সেলফ লাভ করো। অতীতকে দেখো, অতীতের খুশি আনন্দগুলোকে ভাবো, নাকি কষ্টগুলোকে।
ঠিক আছে, এবং নিজের উপর ফোকাস করো। পেজের কার্ড এসছে, অবশ্যই নিজের উপর ফোকাস করার কথা এখানে কিন্তু বলা আছে। নিজের প্রতি ইমোশান, তোমার ঈশ্বর আল্লাহর প্রতি ইমোশান, এটাই কিন্তু তুমি এই সময় করে যাও, স্পিরিচুয়াল হয়ে যাও, সব থেকে ভালো। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে এয়ার, যেমনি লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এও এয়ার এসছে, এবং রয়েছে ফায়ার এসছে, আর্থও এসছে। আর্থ হচ্ছে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং এখানে তোমার প্রিয় মানুষটি নিজের পাওয়ার গেইন করার চেষ্টা করছে মানুষজনের থেকে দূরে, এবং কার্মিকের থেকে দূরে পালাতে চাইছে। হয়তো কোথাও বাইরে যেতে চায়, কিংবা হয়তো বাইরে যাওয়ার পরিকল্পনা, কিংবা এমনও হতে পারে ব্যক্তি কিন্তু নিজেকে ডিটাচ করে নিচ্ছে কার্মিকদের কাছ থেকে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।